হচ্ছে যে নিচতলা কিনে তিনতলা দখল করছি। আমার পাশে যিনি আছেন তিনি এক ভাই এবং এক বোনের কাছ থেকে আমি সম্পত্তি কিনেছি। ভাইয়ের অংশ নিচতলা এবং তিনতলা যে অংশটুকু আমি আসি সেটার মালিক সে ছিল। সে আমাকে তার ওয়ারিশ সূত্রে তার অংশ বিক্রি করেছেন এবং সে নিজে ফ্ল্যাট তৈরি করে আমাকে হস্তান্তর করেছেন। এইখানে দখলের ব্যাপারটা আসে কীভাবে আমি এইটাই বুঝলাম না। আর আমার আত্মীয় বলে তাকে কেন, সে তো এখানে সম্পৃক্ত না, কিনেছি আমি, সে আমার আত্মীয়, এখানে তাকে কেন টানা হচ্ছে? এইটাই হচ্ছে আমাদের অভিযোগ এবং প্রতিবাদ। এবং সে নিজে ঢাকা থেকে আসছে এই জন্য যে বিক্রি করলাম আমি মারি ইসলাম মুন্নির কাছে, সেখানে তাকে কেন টানা হচ্ছে এখানে? এবং এখানে সে বিক্রি করছে, এটা বিলকিস জাহান শিরিন, তার নাম কিন্তু আসে না। 5 বছর পর কেন তার নাম আসলো? উদ্দেশ্য আপনারা বলছেন ঠিক আছে, কিন্তু আমরা আপনাদের যে বিষয়টি আপনি বলেছেন এই পারিবারিক বন্টননামাটা আপনার কাছে আছে কিনা বা কি ভিত্তিতে বন্টননামাটা আছে না? পারিবারিক এবিএম সালাউদ্দিনও ছিল, সবাই মিলেই সেখানে মিলে এটা করা হয়েছে। যদি হয়ে থাকে তাহলে সেই যে মিউচুয়াল যে কপিটা সেটা তো এখানে থাকার কথা ছিল। জি, যদি আপনাদের বন্টননামার যে চুক্তিটা সেটা তো থাকার কথা ছিল, বা বন্টননামাটা অ্যাটাচ করা থাকা ছিল কিনা সেইটা ছিল, এখন আমরা করিনি, কিন্তু সেটা আমাদের বন্টননামা। শোনেন, একটা বিল্ডিং একটা ফ্ল্যাট তৈরি করতে 4 থেকে 5 মাস লাগে। উনি 4-5 মাস বসে ফ্ল্যাট তৈরি করছে, তখনও তাদেরকে কেউ আসে নাই, অন্য ওয়ারিশ সেটাকে বাধা দেয় নাই, কেন সেটা দিল না? সেটাও তো একটা প্রশ্ন। আচ্ছা, আর আমাদের এই বাড়ি বিষয়ক যে সমস্ত কথা বা যা কিছু ছিল সেটা আমি সব এই কাগজে উল্লেখ করেছি। সুতরাং আমাদের আর ওয়ারিশ স্বয়ং সশরীরে নিজে আসছে, সেখানে তো কোনো কথাই থাকে না। সেইটাই তো বন্টন 113/2019 উক্ত মামলাটি বিজ্ঞ আদালতে চলমান আছে। উল্লেখ্য যে এবিএম সালাউদ্দিন খান দীর্ঘ 40 বছর যাবৎ ঢাকায় স্থায়ীভাবে বসবাস করে। সুতরাং বাড়ি দখলের কথাটি ভিত্তিহীন। আমার ক্রয়কৃত সম্পত্তি জেলা বরিশাল, মৌজা বগুড়া, আলেকান্দা, জেল নং 50, এসে খতিয়ান নং 12,228, মোট জমির পরিমাণ 3% ও তদুপরস্থি দ্বিতীয় তলা সম্পূর্ণ ও 3 তলার অর্ধেক নির্মিত, যাহার মধ্যে আমার খরিদ ও ভোগকৃত সম্পত্তির পরিমাণ জমির পরিমাণ 1% এবং নিচতলা সম্পূর্ণ ও 3 তলার অর্ধেক। উক্ত বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় বিক্রেতার এক ভাই মৃত মনিরুল ইসলাম কামালের পরিবার সহ বসবাস করছে। সুতরাং বাড়ি দখলের তথ্যটি ভিত্তিহীন ও মিথ্যা। পত্রিকা গত কয়েকদিন এবিএম সালাউদ্দিন খান একটি কুচক্র মহলের প্ররোচনায় বিভিন্ন পত্রিকা ও সদর থানায় মিথ্যা ও বানোয়াট অভিযোগ জানিয়ে আসছে। এর প্রতিবাদে আমি বরিশাল পুলিশ কমিশনার, সদর কোতোয়ালি থানা, বিভাগীয় কমিশনার, বাংলাদেশ সেনাবাহিনী ও বরিশাল প্রেস ক্লাবে তাহার মিথ্যা অপপ্রচার এবং হয়রানিমূলক বিভিন্ন কার্যকলাপ হইতে পরিত্রাণ পাইবার সহযোগিতার আবেদন করেছিলাম। আমি মনে করি এই কুচক্র মহল রাজপথ এবং তৃণমূলের জনপ্রিয় নেত্রী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে উক্ত এবিএম সালাউদ্দিন খানকে দিয়ে এই অপপ্রচার চালাচ্ছে। এই ষড়যন্ত্রমূলক ও প্রতিহিংসামূলক অপপ্রচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।